রবীন্দ্র জন্ম জয়ন্তী উপলক্ষে কুষ্টিয়া শহরের মিলপাড়ায় অবস্থিত ট্যাগর লজে চলছে নানা আয়োজন। এ নিয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে আছেন আমাদের সহকর্মী মিলন উল্লাহ। মিলন, রবীন্দ্র জন্ম জয়ন্তী উপলক্ষে কুষ্টিয়ার ট্যাগর লজে সারাদিন ব্যাপী কি কি আয়োজন থাকছে? আসলে আপনি জানেন যে বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে যিনি নতুন করে পরিচয় করে দিয়েছিলেন তিনি কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু আজকে খুব সকাল থেকে কিন্তু এই টেগর লজ, যেটি আসলে কুঠিবাড়ির আদলেই তৈরি করা একটি লজ, 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই টেগর লজে কিন্তু খুব সকাল থেকেই যারা রবীন্দ্র ভক্ত, রবীন্দ্র প্রেমী, তারা কিন্তু এখানে এসে জড়ো হন এবং এখানে কিন্তু সম্মিলিত রবীন্দ্র পরিষদের ব্যানারে এখানে কিন্তু দিনব্যাপী অনুষ্ঠান এবং সঙ্গীত অনুষ্ঠান, নৃত্য অনুষ্ঠান, কবিতা আবৃত্তি এগুলো কিন্তু অনুষ্ঠিত হবে। এবং আমরা দেখেছি যে এখানে যারা জেলার বিশিষ্ট রবীন্দ্র গবেষক আছে, রবীন্দ্র প্রেমী আছে, তারা কিন্তু সকাল থেকে এখানে এসেছেন এবং তারা এখানে এক জায়গায় বসে তারা এই আলোচনা সভা শুনছেন, এখানে গান শুনছেন এবং নৃত্য অনুষ্ঠান দেখছেন, কবিতা আবৃত্তি শুনছেন। আসলে তাদের সাথে আমরা কথা বলে যেটি জেনেছি যে আসলে রবীন্দ্রনাথের সাথে কিন্তু এই কুষ্টিয়া ওতপ্রোতভাবে জড়িত। প্রায় 2200-রও বেশি যে সঙ্গীত তিনি রচনা করেছিলেন তার অধিকাংশই কিন্তু এই কুঠিবাড়ি এবং এই কুষ্টিয়া শহর সংলগ্ন যে টেগর লজ, সেই টেগর লজ থেকে কিন্তু তিনি রচনা করেছেন এবং যে গীতাঞ্জলি তাকে বিশ্বকবির তকমা লাগিয়েছিলেন, সেই গীতাঞ্জলিরও কিন্তু অনেকটাই অনুবাদ করেছিলেন এই কুষ্টিয়ার থেকে, এই শিলাইদহ থেকে। তো এখানে কিন্তু যে অনুষ্ঠানমালা, সেই অনুষ্ঠানমালার পরে কিন্তু কুষ্টিয়ায় যে কুমারখালীর শিলাইদহ কুঠিবাড়ি আছে, সেই শিলাইদহ কুঠিবাড়িতে কিন্তু মূল অনুষ্ঠানটি হবে 2:30টার সময়। ওখানে কিন্তু সাংস্কৃতিক বিষয়ের যিনি মন্ত্রণালয়ের যিনি মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী কিন্তু সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা আছে। 3 দিনব্যাপী আয়োজন কিন্তু ওখানে থাকবে। ওখানেও কিন্তু দেশ বিদেশের আলোচক এবং যারা গুণী শিল্পী তারা কিন্তু সেখানে সঙ্গীত পরিবেশন করবেন। সেই সাথে কিন্তু রবীন্দ্রনাথের জীবনকর্মের উপরে নাট্য অনুষ্ঠানও সেখানে মঞ্চায়িত হবে। তো সারাদিনের কর্মসূচিতে এখানে কিন্তু দিনের প্রথম ভাগে যে অনুষ্ঠান সেটি কিন্তু এই টেগর লজে চলবে নামাজে। আজকে যেহেতু শুক্রবার 12:30 পর্যন্ত এখানে অনুষ্ঠান চলবে। তারপরে কিন্তু 2:30টার পর থেকে শুরু হবে কুষ্টিয়ার কুঠিবাড়ির মূল অনুষ্ঠান। তো কুষ্টিয়া থেকে কুঠিবাড়ি 25শে বৈশাখে রবীন্দ্র জন্মজয়ন্তী নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।